আমরা বাঙালি, আমাদের বাঙালিয়ানা অনেক রিচুয়াল থাকে। প্রতি মাসেই দেখা যায় কোনো না কোনো প্রোগ্রাম থাকে। তো তেমনই হচ্ছে পৌষ সংক্রান্তি একটি বাঙালির ঐতিহ্য একটি প্রোগ্রাম। হ্যাঁ, যদিও এটা কালের ক্রমে এখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে বেড়ায় বা তকমা লাগিয়ে বেড়ায়। তবে হ্যাঁ, আমাদের বাঙালির ঘরে পৌষ পার্বণের যে অনুষ্ঠানটা বা পহেলা বৈশাখের যে অনুষ্ঠানটা সেটা আমরা সুন্দরভাবে সরোবরে সবাই উদযাপন করি বাঙালিয়ানা মন নিয়ে। তো এই যে যেমনটি দেখেছিলেন কালকে দই পেতেছিলাম নিজের হাতে। তো এই দই দিয়ে হচ্ছে প্রথমে আমি ঠাকুরকে পূজা দেই। এটা হচ্ছে আমাদের যেটা পৌষ সংক্রান্তিতে খাওয়া হয় সেই এইগুলোই করি। তারপর পুজো টুজো দিয়ে তারপর আমি বেরিয়ে পড়েছি। আমার একটা কলেজে কাজ আছে, বললামই তো আমার এখন মানে ঘন ঘন কলেজে যাওয়া হচ্ছে বিভিন্ন কাজের পারপাসে ওই প্রোগ্রামের জন্য। তো কলেজে ওখানে অ্যাটেন্ড করে তারপর হচ্ছে আমরা যাব একটা মেলায়। সেটা আমার মামা বাড়ির, যারা আমার নিয়মিত ব্লগ দেখছেন তারা অনেকেই জানেন মামা বাড়িতে পৌষ পার্বণে একটা মেলা বসে, সেই মেলার অনুষ্ঠানে আমরা যাব। তো এই তো এখানে আমি কলেজে যাচ্ছি, সেখান থেকে মানে ব্যাক করে তারপর হচ্ছে ওই মেলাতে চলে যাব। ওটা হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষেই বসে মেলাটা, একদম আমার মামা বাড়ির একদম কোল ঘেঁষেই মেলাটা হয়। তো মেলাতে গিয়েছিলাম, সবাই মিলেই অ্যাটেন্ড করেছি, ভালোই লেগেছে। তো এই যে দুপুরবেলা যখন ব্যাক করছি তখনকার এই সিনগুলা, ওর বাবা আমাকে কলেজে নামিয়ে দিয়ে গিয়েছিল, সেখান থেকে আমরা আবার আমি বাসায় ফিরি। তারপর হচ্ছে আমরা 3টার মধ্যে ওই মন্দিরে চলে যাই। এটা হচ্ছে পানগাঁও। তো এইখানে হচ্ছে এই যে মন্দিরের পাশেই হচ্ছে আমার মামার বাড়িতে অবশ্য যাওয়া হয়নি এবার, কিন্তু এখানে এই যে বাস্তু পূজা বা এখানে এটাকে কি বলে বুড়াবুড়ি পূজা বলে আমাদের এখানকার ইসে। তো এই যে মেলার পাশে এগুলো বসেছে, আমি খুব সামনে থেকে তুলেছি, মেলার ভিতরে যাইনি কারণ আমার ভিড় একদম ভাল লাগছিল না। কারণ সারাদিন কালকে উপবাস ছিলাম, তারপর সারাদিন একটু কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো যতটুকু সামনে থেকে নেওয়া গেছে ততটুকুই আমি তুলেছি। আর মূল মেলাতে তো ঢুকিনি, বিদ্যা পৃথুলা, ঐন্দ্রিলা, ওর মামা মামি ওরা ঢুকেছিল, আমি সামনে থেকে যতটুকু নেওয়া গেছে। এই যে ওইটা হচ্ছে ওই পার্ট শেষ হওয়ার পর এটা সম্পূর্ণ মেলার ভিতরে, আমি তো সামনের দিক থেকে তুলেছি। তো মেলা আসলে ভালোই লাগে, একটু ক্রাউডই, কিন্তু তারপরেও মানে অনেক সময় দেখা যায় ক্রাউডটা একটা সব বয়সের পরে এসে আর ভালো লাগে না। তো এর জন্য আর ওই দিকে আর যাইনি। তো ওই পুরোটা জুড়েই মেলা বসে, কিন্তু কোনো এক সময় খুবই ভালো লাগতো এই মেলাতে, আমার এবারও ভালো লেগেছে। যেহেতু এখানে গেলে পরে মামা বাড়ির একটা আত্মিক টান লাগে, ছোঁয়া লাগে। তো তারপরে এই যে আমাদের পৌষ সংক্রান্তিতে আসলে দুটো প্রোগ্রামই হয়। এটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় যেটাকে বলে সাকরাইন, সেইটা এবার হয়েছে। যদিও ওইরকম সাউন্ড বক্স সিস্টেম এবার রাখা হয়নি, হয়তো সমস্যার কারণে অনেকের পরীক্ষা টরীক্ষা চলে এসেছে এর জন্য। কিন্তু দেখেন ওইখানে এই যে আতশবাজি ফোটানো হচ্ছে, আমি ক্যামেরায় পোস্তগোলা ব্রিজ থেকে যতটুকু মানে চিনমৈত্রী ব্রিজ থেকে যতটুকু ধারণ করা গেছে ততটুকুই তুলেছি। যখনই ক্যামেরা ধরছিলাম তখনই এইগুলো ফোটা বন্ধ হয়ে যাচ্ছিল, এটা জানি না। ওই যে একটা আতশবাজি দেখা যাচ্ছে, কিন্তু ভালো বেশ কিছু আতশবাজি ফুটেছে। আমরা সন্ধ্যার পরে এটা ভিডিওটা ধারণ করেছি। তো এই তো ঢাকার একটা মোস্ট ওয়ান্টেড পৌষ সংক্রান্তির অনুষ্ঠান যতটুকু পারলাম তুলে ধরেছি আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।